পুরো ট্রেনটাই ফাঁকা ছিল, এজন্য আমি একা মানুষ 2টা সিট নিয়ে রিল্যাক্সে যাচ্ছিলাম। অনেকদিন হলো কোথাও যাওয়া হয়নি, এই জন্য হুট করে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরে বলবো, এখন বলবো না। আগে আমাকে ট্রেনটা ধরতে হবে, এজন্য আমি তাড়াতাড়ি একটা বাইক ধরে স্টেশনের দিকে রওনা দিলাম। আর যেতে যেতে শুধু একটা কথাই ভাবছিলাম, ট্রেনটা আমার মিস হয়ে যাবে না তো? যেহেতু সময়টা অনেক শর্ট ছিল, আমার বাড়ি থেকে রেডি হতে একটু লেট হয়ে গেছিল, এর কারণে ভাবছিলাম ট্রেনটা আমি মিস করবো না তো। তো চলে আসলাম আমাদের বেনাপোল রেল স্টেশনে। এখানে এসে শুনলাম কেবল লাইনেই ট্রেন ঢুকেছে। হাতে আমার অনেক কম সময় ছিল, এই জন্য লাইনে দাঁড়িয়ে 100 টাকা দিয়ে একটা টিকিট কালেকশন করে নিলাম। এখন সময় শুধু ট্রেনে ওঠার। আজকের ট্রেন জার্নিটা করে অনেক মজা লাগছিল, কারণ পুরো ট্রেনটাই ফাঁকা ছিল বেশিরভাগ, আর আমি একলা মানুষ ডবল সিট নিয়ে খুব সুন্দরভাবে যাচ্ছিলাম, এর জন্য অনেকটাই ভালো লাগছিল। আর তোমাদের তো আসল কথা বলতেই ভুলে গেছি, আমি আজকে যাচ্ছি মহেশপুরে। আর মহেশপুরে ট্রেনে যাওয়া যাবে না, এই জন্য কোটচাঁদপুর পর্যন্ত যাব ট্রেনে, তারপরেই আমাদের ধরতে হবে বাস। এখন আমি চলে এসেছি কোটচাঁদপুর স্টেশনে, আর এখান থেকে ট্রেনে আমি নেমে পড়লাম। আর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। স্টেশন থেকে একটা ভ্যানে উঠে আমি রওনা দিলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। বাস স্ট্যান্ডে বাসের জন্য বেশ কিছুক্ষণ ধরে বসে অপেক্ষা করতে থাকলাম, তারপরে কিছুক্ষণের মধ্যেই বাস চলে আসলো। এই বাস ধরেই আমাকে যেতে হবে মহেশপুরে। বাসে উঠে পুরো লাস্টেই সিট পেলাম আমি। আবারও আমার পাশের সিট পুরোপুরি ফাঁকা ছিল, অনেক রিল্যাক্সে যাচ্ছিলাম। বাস থেকে নেমে পড়লাম, কারণ আমি চলে এসেছি আমার গন্তব্যস্থলে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করি তোমাদের ভালো লাগবে।